বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়াসফু শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি ফালা তাদুররুহুল গলাবা ফালিযালিকা সুরিফা আরবাউন ফি মারারতু বিনিসওয়াতিন আরবাঈন ওয়ামতানা আসওয়াদু ওয়ারকামু লিল হাইয়াতি ওয়া আদহামু লিল কয়দি ওয়া দুউফা মানউ আফা লিল হাইয়াতি ওয়া আজদালিন লিস সাকারি ওয়া আখিয়ালা ওয়া আখিয়ালিন লিত তায়রি। গয়রে মুনসরিফের দ্বিতীয় স্বভাব হচ্ছে ওয়াসফ। আমরা ইবারতের অর্থ করার পূর্বে ওয়াসফ কাকে বলে এটা একটু জেনে নিই। ওয়াসফ অর্থ হলো গুণ বা অবস্থা। পরিভাষায় ওয়াসফ কাকে বলে? ওয়াসফ বলা হয় এমন ইসিমকে যেটা অস্পষ্ট জাতির উপর দালালত করে, অস্পষ্ট সত্তার উপর দালালত করে। অথবা এভাবেও ওয়াসফের সংজ্ঞা দেওয়া যায়, যেটা আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে ওয়াসফ বলা হয় ওই ইসিমকে जिससे जात के अलावा कोई हालत भी समझ जाए। ওয়াসফ হলো এমন ইসিম যা সত্তা ব্যতীত অন্য কোনো অবস্থা বোঝায়, তাকে ওয়াসফ বলা হয়। যেমন আহমার শব্দের অর্থ কি? লাল। লাল বলতে বললাম ফারাসুন আহমারু, লাল ঘোড়া। তাই ঘোড়ার যে স্ট্রাকচার এটা হচ্ছে কি? জাত। আর এর মধ্যে যে লাল অবস্থাটা রয়েছে এটাকে বলা হয় কি? ওয়াসফ। তো জাত ব্যতীত আরেকটা অবস্থা বোঝায় বা রং বা গুণ বোঝায়, এটাকে বলা হয় ওয়াসফ। এবার আসুন, ওয়াসফ দুই প্রকার। একটাকে বলা হয় ওয়াসফে আসলি, আরেকটাকে বলা হয় ওয়াসফে আরিদি। ওয়াসফে আসলি কাকে বলে? যখন ভাষাবিদ কোনো শব্দ গঠন করে তখন ওই শব্দটাকে যখন ওয়াসফের জন্যই গঠন করে তখন তাকে বলা হয় ওয়াসফে আসলি। যখন একটা শব্দ করার সময় তাদের লক্ষ্য থাকে এটা দ্বারা ওয়াসফ বোঝাবে। যেমন ধরুন আসওয়াদ। আসওয়াদ কি? মা ফিহি সাওয়াদুন, যার মধ্যে কি রয়েছে? কালো এই অবস্থা বা গুণ রয়েছে, সেটাই আসওয়াদ। মা ফিহি সাওয়াদুন ফাহু আসওয়াদু, যার মধ্যে কালো গুণ রয়েছে সেটাই কি? আসওয়াদ। তো ভাষাবিদরা মা ফি সাওয়াদুন, যার মধ্যে রয়েছে, তাকে আসওয়াদ বলবে, এজন্যই গঠন করেছে আসওয়াদ শব্দটাকে। তো এটাকে বলা হয় ওয়াসফে আসলি। ওয়াসফে আসলি। আরেকটাকে বলা হয় ওয়াসফে আরিদি। গঠনের সময় ওয়াসফের জন্য গঠন করে নেয়, বরং অন্য কোনো শব্দ বা অন্য কোনো ইসিমের জন্য গঠন করেছে, কিন্তু ব্যবহারে ওয়াসফে পরিণত হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, মারারতু, এটা সামনে উদাহরণটা আসবে। মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারারতু বিনিসওয়াতিন আরবাইন। এটা যদি আমরা তারকিব করি তাহলে মারারতু ফেল ফাইল বা হরফেজার, নিসওয়াতিন মাউসুফ, আরবাইন সেফাত। এই যে আরবাইন সেফাত বা ওয়াসফ, সেফাত ওয়াসফ সমার্থক শব্দ। তাহলে এখানে যে ওয়াসফ হয়েছে, এই ওয়াসফটা মূলত ওয়াসফে আসলি না। আরবাইন শব্দটাকে ভাষাবিদরা ওয়াসফর জন্য গঠন করে নাই, বরং গঠন করেছে কিসের জন্য? আদুদের জন্য। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াসফ অস্পষ্ট বা অনির্দিষ্ট বস্তু বোঝাবে, আর আদত এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা বোঝায়। তো দুইটার মধ্যে বৈপরীত্য আছে, কিন্তু এখানে তারকিবে আমরা কি পেয়েছি? ওয়াসফ পেয়েছি। তাহলে এই ওয়াসফটাকে বলা হয় ওয়াসফে আরিদি। কারণ কি? এটা মৌলিক গঠনে যখন গঠন করা হয়েছে আরবাউন শব্দটাকে, তখন ওয়াসফের জন্য গঠন করা হয় নাই, বরং আদুদের জন্য গঠন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা ওয়াসফ হিসাবে তারকিবে এসেছে, এটাকে বলে ওয়াসফে আরিদি। এবারতে আসুন, আল ওয়াসফু, ওয়াসফ শর্তুহু, তাহার শর্ত। তাহার শর্ত বলতে কি বোঝায়? তাহার শর্ত বলতে বোঝায় এই ওয়াসফটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত। ওয়াসফটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত হলো আইয়াকুনা ফিল আসল, মূল গঠনে ওয়াসফ হওয়া। এখানে আরেকটু শব্দ আমরা বাড়তি পড়ব, কারণ এই বাড়তি শব্দটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। আইয়াকুনা ফিল আসলি, মূল গঠনে কি হওয়া?
ওয়াসফ হওয়া ইয়াকিনান, এখানে ইয়াকিন কথাটা নাই, তবে এটা আমাদের জানা থাকতে হবে। মূল গঠনে অস্ফ হতে হবে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে মূল গঠনে অস্ফ হতে হবে। বুঝে আসছে? আচ্ছা, সামনে চলি। ফালা তাদুর রুহুল গলাবা, ফালা তাদুর রুহু, তাকে ক্ষতি করবে না, আল গলাবা, ফালা তাদুর রুহু, অস্ফটাকে গয়রে মুনসরেফ হওয়াতে ক্ষতি করবে না, আল গলাবা, প্রবলতা, প্রাধান্যতা। গলাবা বলতে গলাবাতে ইসমিয়া, ইসমিয়াতের প্রাধান্যতা তাকে গয়রে মুনসরেফ হওয়া থেকে ক্ষতি করবে না। বুঝছেন? ইসমিয়াতের প্রবলতা বলতে কি বোঝায়? আমরা অস্ফের সংজ্ঞা দিয়েছিলাম যে অস্ফ অনির্দিষ্ট সত্তার উপর কি করবে? দালালত করবে। অনির্দিষ্ট বা জাতে মুবহামের উপর দালালত করবে। যেমন, খেয়াল করেন, যেমন আসওয়াদ শব্দটা কি শব্দ? আসওয়াদ, এর অর্থ কি? মা ফিহে সাওয়াদুন, যার মধ্যে কি রয়েছে? কালো রয়েছে, সেটাকেই বলা হয় কি? আসওয়াদ। এখন আসওয়াদ দ্বারা হতে পারে মানুষ কালো, জামা কালো, ঘোড়া কালো, ছাগল কালো, কুকুর কালো, যে কোনো কালোকেই কি বলা হয়? আসওয়াদ বলা হয়। এখন এই যে কালো, তার বিভিন্ন আসওয়াদের আফরাদ রয়েছে, জামা, মানুষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি, কলম, কিতাব, মোবাইল, টুপি, এই যে যত কালো রয়েছে আফরাদ, এই কালো বস্তু বা এসএম সমূহের মধ্যে যে কোনো একটার সাথে সে খাস হয়ে যাবে, যে কোনো একটা এসএম এর সাথে সে কি হয়ে যাবে? খাস হয়ে যাবে। তাকে বলা হয় গলাবা। যেমন আসওয়াদ শব্দটাকে যখন ভাষাবিদরা গঠন করেছিল, তখন যে কোনো কালোকেই বোঝাতো, কিন্তু পরবর্তীতে আরবরা আসওয়াদ শব্দটাকে কালো সাপের সাথে খাস করে ফেলেছেন। কি? কালো সাপ, হাইয়াতুন আসওয়াদু, হাইয়াতুন আসওয়াদু। প্রাথমিক পর্যায়ে কালো সাপ বোঝাতে গেলে হাইয়াতুন আসওয়াদু কথা বলা লাগতো, কিন্তু পরবর্তীতে আরবরা আসওয়াদ শব্দটাকে কালোর সাথে কালো সাপের সাথে খাস করে ফেলেছেন। তাই কালো সাপের সাথে খাস করার ফলে এখানে এই অসফিয়াতের উপর ইসমিয়াতটা কি পাইছে? প্রাধান্যতা পেয়ে গিয়েছে। এখন মুসান্নিফ বলছে ফালা তাদুর রুহু, অস্ফটা গয়রে মুনসরেফ হতে ক্ষতি করবে না, আল গলাবা, কি? গলাবাতে ইসমিয়াটা কোনো কি করবে না? ক্ষতি করবে না। উদাহরণ সামনে আসবে। ফালিদালিকা, এই কারণেই বলতে কি? ফালিদালিকা, এই ইসমে ইশারার মুশারুন লেকে ইয়াকুনা ফিল আসলে ফালা তাদুরহুল গলাবা, উভয়টা এখানে তো দুইটার দিকে ইসমে ইশারাটা ওয়াহেদ এনেছেন, ফালিদালিকা, ইসমে ইশারা ওয়াহেদের ইসমে ইশারা এনেছেন। এখানে তো তাসনিয়া হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উদ্দেশ্য আইয়াকুনা ফিল আসলে ফালা তাদুরুল গলাবা, এই দুইটা মিলে হচ্ছে আল মাসকুর, উল্লেখিত বিষয়ের কারণেই, উল্লেখিত শর্তদ্বয়ের কারণে সুরিফা মুনসরে পড়া হবে। আর বাউন কাকে? আর বাউন শব্দটাকে ফি মারারতু বিনিস ওয়াতিন আর বাইন, মারারতু বিনিস ওয়াতিন আর বাইন, এই বাক্যের মধ্যে আর বাইন শব্দটাকে মুনসরে পড়া হবে। কেন? এখানে প্রথম শর্ত নেই। প্রথম শর্ত কি ছিল? আইয়াকুনা ফিল আসল, মূল গঠনে কি হতে হবে? অস্ফ হতে হবে। কিন্তু আরবাইন শব্দটা মূল গঠনে অস্ফ নয়, যদিও পরবর্তীতে আমরা তারকিবে অস্ফ হিসাবে পেয়েছি, কিন্তু মূল গঠনে অস্ফ না হওয়ার কারণে প্রথম শর্তই তার মধ্যে পাওয়া যায় নাই, বিদায় এটা গয়র মুনসরিফের যে অস্ফ, সেই অস্ফ হওয়ার যোগ্যতা রাখবে না। দেখেন, যদি এটা মূল গঠনে অস্ফ, এই শর্তটা যদি না থাকতো, তাহলে আরবাইন শব্দটাকে গয়র মুনসরিফ পড়তে হতো। তার কারণ কি? এটা অস্ফ, আরেকটা হচ্ছে আরবাউ, আফআলু, ওজনে ফেল। তো ওজনে ফেল এবং অস্ফ পাওয়ার কারণ এটাকে গয়র মুনসরিফ বলা আবশ্যক হতো, কিন্তু কেন আবশ্যক হচ্ছে না? মূল গঠনে এটা অস্ফ নয়, বরং মূল গঠনে আরবাইন শব্দটা কি? আদত। আর আদত হচ্ছে নির্দিষ্ট, আর অস্ফ হচ্ছে অনির্দিষ্ট, একটা আরেকটার বিপরীত। বুঝে আসছে? এরপরে
দ্বিতীয় স্টেপে আসেন, ওয়ামতানা নিষিদ্ধ, মুনসরেফ বলা নিষিদ্ধ তথা গয়রে মুনসরেফ পড়া আবশ্যক। আসওয়াদু কি? আসওয়াদু শব্দটা, আসওয়াদু শব্দটা কি? গয়রে মুনসরেফ। ওয়ামতানা নিষিদ্ধ, আসওয়াদু, আসওয়াদু শব্দটা, আসওয়াদুকে গয়রে মুনসরেফ পড়া আবশ্যক, মুনসরেফ পড়া নিষিদ্ধ। ও আরকামু, এবং কি আরকামু শব্দটা দেখেন, লিল হাইয়াতে সাপের, সাপের নাম হওয়া সত্ত্বেও। আসওয়াদ আরকাম উভয়টাই সাপের নাম, তারপরও এটা কি গয়রে মুনসরেফ। কেন? আসওয়াদ বলা হয় কালো সাপকে, আরকাম বলা হয় মা ফিহে সাওয়াদুন ও বায়াদুন, যেই সাপের গায়ে সাদা এবং কালা দাগ রয়েছে, ডোরা কাটা চিত্রা সাপ বা ডোরা কাটা সাপকে বলা হয় আরকাম। এটা পরবর্তীতে এটা সাপের নাম হয়ে গিয়েছে। এই যে নাম হওয়ার কারণে ফালা তাদুররুহুল গলাবা, পিছনে গেছে ইসমিয়াতের প্রবলতা, গলাবাতে ইসমিয়া গয়রে মুনসরিফ হওয়াতে কি করবে না? কোনো ক্ষতি করবে না। অমতানা নিষিদ্ধ, আসওয়াদ ও আরকামু, আসওয়াদ এবং আরকামকে মুনসরিফ পড়া নিষিদ্ধ তথা গয়রে মুনসরিফ পড়া আবশ্যক। লিল হাইয়াতে সাপের নাম হওয়া সত্ত্বেও। ও আদহামু লিল কঈদ, আদহাম, আদহাম মা ফিহে দুহমাতুন, তাকে বলা হয় কি আদহাম, কালো বেরি। লিল কঈদ কালো বেরির নাম, একটা বেরির নাম, পা হাত পা বাঁধে বেরি আছে না, বেরিকে কি বলা হয়? আধাম বলা হয়। কিন্তু আধাম এটা গঠন করছে কিসের জন্য? যার মধ্যে কালো রং বা অবস্থা রয়েছে তাকেই আধাম বলা হয়। কিন্তু পরবর্তীতে এটা কিসের নামে পরিণত হয়ে গেছে? কোনো করিনার প্রয়োজন হয় না, আধাম বললেই কি বোঝে? আধাম বললেই বেরি বোঝে, কালো বেরি। তাই নাম হওয়া সত্ত্বেও এটা কি গয়রে মুনসরিফ। কেন? মূল গঠনে আধাম, আরকাম, আসওয়াদ এই তিনোটা শব্দ মূল গঠনে যখন ভাষাবিদরা গঠন করেছেন তখন কিসের জন্য গঠন করেছেন? ওয়াসফের জন্য। পরবর্তীতে যদিও এটা নাম হয়ে গিয়েছে অন্য কোনো এসএমের, এতে কোনো কি হবে না? ক্ষতি হবে না। এরপরে ওয়াদউফা মানউ আফআ, আফআ শব্দটিকে গয়রে মুনসরিফ পড়া দুর্বল। লিল হাইয়াতে সাপের নাম হওয়া সত্ত্বেও। আফআ শব্দটা ফাওয়াতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে খাবাসুন, নাপাক, দুর্গন্ধ। তো এটা একটা সাপের নাম হয়ে গিয়েছে। তো নাপাক, দুর্গন্ধ এটা তো কি একটা গুণ বা অবস্থা। তাহলে ফাওয়াতুন থেকে আফা, লিল হাইয়াতে এটা একটা সাপের নাম হয়েছে পরবর্তীতে, কিন্তু এটা মূল গঠনে কি ছিল? অস্ফ ছিল। কিন্তু অস্ফ যদিও ছিল, কিন্তু ইয়াকিন আর না, এখানে গয়রে ইয়াকিন, গায়রে ইয়াকিন। আসওয়াদ, আরকাম, আদহাম এই তিনটা শব্দ অস্ফের জন্য গঠন করেছেন ভাষাবিদরা, এটা ইয়াকিন আর নিশ্চিত। কিন্তু আফআ শব্দটা ফা ওয়াতুন থেকে, যার অর্থ খবাস বা নাপাক, দুর্গন্ধ, এটা যে এই দুর্গন্ধ অর্থ থেকে, ফা ওয়াতুন শব্দ থেকে যে আফা এসেছে, এটা হচ্ছে কি ইয়াকিনি নয়, বরং কি গয়রে ইয়াকিনি। এটা হচ্ছে কি গয়রে ইয়াকিনি। তো এই গয়রে ইয়াকিনি হওয়ার কারণে এখানে মুসান্নিফ বলেছেন দউফা মানু আফা, আফা শব্দটিকে গয়রে মুনসরিফ পড়া কি দুর্বল। লিল হাইয়াতে সাপের নাম হওয়া সত্ত্বেও। ও আজদালু লিস সাকার, আজদালু লিস সাকার, আজদাল জাদলুন থেকে, যার অর্থ হচ্ছে কুওয়াত। জাদলুন শব্দ অর্থ কি? কুওয়াত। তাই কুওয়াত আর জাদলুন অর্থ হচ্ছে কুওয়াত, যেটা হচ্ছে কি অস্ফ বোঝায়। কিন্তু এটা যে জাদলুন থেকে আজদাল হয়েছে, এটা হচ্ছে কি গয়রি ইয়াকিন, ইয়াকিনি নয়। লিস সাকারে এটা বাজ পাখি, হ্যাঁ এটা পাখির নাম। লিস সাকার, সাকার মানে কি? হ্যাঁ সকার, আজদাল তো চিল, বা শিকারি পাখি। আজদাল অর্থ কি? চিল বা শিকারি পাখি, জাদলুন থেকে, যার অর্থ হচ্ছে শক্তি। এরপরে আসো ও আখিয়ালা বা আখিয়ালিন লিত্তইরে, লিত্তইরে আখিয়াল বলা হয় খাইলুন থেকে, এটার অর্থ হচ্ছে তিল, অর্থাৎ যেই সমস্ত তিল, এটা একটা গুণ।
কিন্তু এটা পরবর্তীতে একটা পাখির নাম হয়ে গিয়েছে, যে পাখির গায়ে তিল রয়েছে, তিলওয়ালা পাখি কে কি বলা হয়? আখিয়াল বলা হয়। এখন এই যে আখিয়াল শব্দটা যে খাইলুন থেকে এসেছে, হ্যাঁ, এটা ইয়াকিনি নয়। যে খয়লিন অর্থ কি তিল, এটা ইয়াকিন নেই, বরং কি গয়রি ইয়াকিনি। গয়রি ইয়াকিনি হওয়ার কারণে এখানে গয়রি মুনসরে পড়াটা কি দুর্বল, মুনসরে পড়াটাই এখানে কি আওলা বেশি। এখন প্রশ্ন জাগে মুনসরে পড়া কেন এখানে বেশি উত্তম? তার কারণ হচ্ছে মুনসরেফ এবং গয়রি মুনসরেফের মধ্যে আসল কোনটা? মুনসরেফ হওয়া। আসল কোনটা? মুনসরেফ হওয়া। তিনও হালতে তিনও এরাব গ্রহণ করাই হচ্ছে কি এসএমের আসল হওয়া। অতএব এখানে আজদালিন আখিয়ালিন পড়াটাই বেশি উত্তম হবে। আচ্ছা, গয়রি একিনি বলতে কি? গয়রি একিনি বলতে বোঝায় যে এটা আখিয়াল, আজদাল, আফা, ফাওয়াতুন থেকে, আজদাল জাদলুন থেকে, আখিয়াল খাইলুন থেকে, এই যে খয়লুন থেকে এসেছে, ফাওয়াতুন থেকে এসেছে, জাদলুন থেকে এসেছে, এটা ইয়াকিনি নয়। কারণ কেউ বলেছেন এটা এই সমস্ত শব্দ থেকে আসে না, বরং এটা আফা শব্দটা গঠনই হয়েছে এই পাখিকে বোঝানোর জন্য, এই সাপকে বোঝানোর জন্য। আজদাল এই বাজ পাখি বা চিলকে বোঝানোর জন্যই আজদাল শব্দটা গঠন করা হয়েছে। আখিয়াল ওই যেই পাখির গায়ে তিল রয়েছে ওই পাখিকে বোঝানোর জন্যই আজদাল শব্দটাকে গঠন করা হয়েছে। বুঝে আসছেনি? এটা কেউ বলেছে, আর কেউ বলেছেন না ফাওয়াতুন থেকে, জাদলুন থেকে, খাইলুন থেকে। এই যে দুইটা মত, এই মতের কারণে এটা ইয়াকিনি নয়। তো ইয়াকিনি না হওয়ার কারণে এখানে গয়রি মুনসার থেকে মুনসার পড়াটাই উত্তম হবে, গয়রি মুনসার পড়াটা কি হবে? দুর্বল হবে। বুঝে আসছে? আচ্ছা, এখন থাক।